হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান-আকাশ। আমি অনেকদিন পর আবার আসলাম আপনাদের সাথে। আমি রিয়েক্টের নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টে আমরা রিয়েক্টের রোল ম্যানেজমেন্ট সিস্টেমের নিয়ে একটা ছোট একটা প্রজেক্ট দেখব। একদম রিয়েল লাইফের একটা প্রজেক্ট দেখব। জাস্ট এভরিথিং ফাইল স্ট্রাকচার থেকে শুরু করে ফুল প্রজেক্ট স্ট্রাকচার একদম রিয়েল লাইফে আমরা যেভাবে ইউজ করি সেম প্রসেসে আমরা কাজগুলো দেখব। ওকে, সো আমাদের এই প্রসেসগুলো হবে এরকম: ফার্স্ট পার্টি ইনস্টলেশন এবং ফাইল স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দেবো। নেক্সট পার্টে লগ ইন এবং লগ ইনের জন্য যে কাজটা থাকবে সেটা থাকবে। ড্যাশবোর্ড রিডাইরেকশন এবং ড্যাশবোর্ড পেজ ডিজাইন করব 3 নম্বর পার্টে। 4 নম্বর পার্টে ইউজার লিস্টগুলো থাকবে, আমাদের সাইটে যে ইউজার আছে সেটা। অল ডাটা অ্যাডেড ফর রোল পারমিশন ইউজার রোল, এদের জন্য ডাটা অ্যাড করার প্রসেস থাকবে। 6 নম্বরে একজন ইউজারের মধ্যে আমরা রোল অ্যাসাইন করব। অ্যান্ড এর প্রসেসটা আসবে হচ্ছে এরকম। রোল ম্যানেজমেন্টের কনসেপ্ট এরকম: আমাদের সাইটে মাল্টিপল ইউজার থাকবে আর আমাদের বিভিন্ন রোল ক্রিয়েট করা থাকবে এবং পারমিশন ক্রিয়েট করা থাকবে। কয়েকটা পারমিশন যেমন ইউজার ম্যানেজমেন্ট এবং হচ্ছে অ্যাক্সেস পার্ক, এই পারমিশনগুলো একটা যেমন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা রোল, এই রোলের ইউজার ম্যানেজমেন্ট পারমিশনটাও আছে, অ্যাক্সেস পার্ক পারমিশনটাও আছে। তারপর ইউজারের অ্যাক্সেস পার্ক আছে, জেনারেট পাওয়ার কার্ভ, এই পারমিশনগুলো আছে। মানে ওয়ান রোল হ্যাজ মেনি পারমিশন অ্যান্ড ওয়ান ইউজার হ্যাজ ওয়ান অর মেনি রোল। অ্যাকচুয়ালি আমরা একটা ইউজারের একটা রোল আছে, এই প্রসেসটা নিয়ে কাজ করব আর কি। একটা ইউজারের একটা রোল ক্রিয়েট করব এবং রোলের এগেনস্টে মাল্টিপল পারমিশন অ্যাসাইন করা, এই কাজটা করব এবং ইউজার লগ ইন করতে পারবে। এবং এর এগেনস্টে নেক্সট স্টেপে আমরা হচ্ছে বিভিন্ন ভিউগুলা কন্ট্রোল করা থাকবে। একজন ইউজার শুধু তার যেই ভিউটা অ্যাক্সেস দেওয়া থাকবে সেই ভিউটা দেখতে পাবে। এবং আমরা ফাইনালি এটা একটি লাইভ সার্ভারে পাবলিশ করে আপনাদের দেখাবো। ওকে, সো আমাদের বেসিক রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে প্রিরিকুইজিট যেটা, সেটা হচ্ছে নোড.js ইনস্টলেশন থাকতে হবে। https://node.js.org.in, এটাতে আমরা নোড.js ইনস্টলেশনের জন্য ডাউনলোড লিঙ্ক পাবো। তারপর রিয়েক্ট CLI ইনস্টল করতে হবে অ্যান্ড ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আমরা ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমরা যাই নোড.js এর, এখান থেকে আপনারা নোড.js এর যে কোনো একটা ভার্সন ইনস্টল করে দেবেন, দ্যাট ইজ নট প্রবলেম। অবভিয়াসলি লেটেস্টটাই ইনস্টল করাই বেটার। সো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। অ্যান্ড দেন হচ্ছে আপনারা হচ্ছে রিয়েক্ট CLI এর জন্য যে কমান্ড, জাস্ট এই কমান্ডটা চালাবেন, লাইক npm install g create react app। npm install g create react app মানে হচ্ছে আপনারা আপনাদের cmd-তে npm install g মানে গ্লোবালি create react app, এই কমান্ডটা আপনারা চালাবেন। আমার এই কমান্ডটা অলরেডি এক্সিকিউট আছে কারণ আমি রিয়েক্ট অ্যাপের অনেকদিন ধরে কাজ করতেছি, সো আমি আর চালালাম। সো আপনারা এই কমান্ডটা চালাবেন। ওকে, নেক্সট আমার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর আছে। এই যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, এটা আপনারা ওপেন করে রাখবেন। ওকে, লেটস স্টার্ট। আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, npx create react app my app। এই যে এই React.js এর মধ্যে ক্রিয়েট নিউ রিয়েক্ট অ্যাপ, এই লিঙ্কে গেলে আপনারা পাবেন React.js অর্গের ডকুমেন্টেশনে npx create react app। সো লেটস স্টার্ট। সো আমি প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি রাইট ক্লিক করে ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, আমি গিটেও করতে পারি বা এখানেও করতে পারি। npx create my app, আচ্ছা আমরা এখানে my app করব না, ক্লিয়ার npx app, আমরা হচ্ছে রিয়াক্ট রোল নামে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। সো এই প্রজেক্টটা ক্রিয়েট করতে 2-4 মিনিট টাইম লাগবে, সে পর্যন্ত ওয়েট করি। সো এই টিউটোরিয়ালে আমরা প্রজেক্টের পার্সপেক্টিভে যা লাগবে জাস্ট সেটা আমরা জানার চেষ্টা করব। অ্যান্ড এটার ফুল একটা ডিটেলসের জন্য একটা ERP অ্যাপ্লিকেশনের মতো বানানোর জন্য আমার একটা নেক্সট সিরিজ থাকবে। আপনাদের রিকোয়েস্টের পরেই সেই সিরিজটা থাকবে আই থিঙ্ক। সো আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পেলেই আমি সেই সিরিজটা করব। বিগ কোনো ERP প্রজেক্টের জন্য আমরা কিভাবে রিয়াক্টটা ইউজ করব সেটার জন্য। সো আই থিঙ্ক এখানে যখন যেটা লাগবে সেটার পার্সপেক্টিভটা কিভাবে কেন দরকার সেটা আমি আই থিঙ্ক বলার ট্রাই করব। ওকে, সো আমাদের প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে। সো নেক্সট হচ্ছে আমরা সিডি ক্রিয়েট রোল এর মধ্যে যাব, সিডি ক্রিয়েট রিয়েক্ট রোল। সো ক্লিয়ার। সো আমরা রিয়েক্ট রোল প্রজেক্টের মধ্যে আছি। অ্যান্ড আমরা যদি আমাদের ফাইল স্ট্রাকচারে যাই, রিয়েক্ট রোল দ্যার ইজ রিয়েক্ট ফাইল স্ট্রাকচার, জাস্ট আমরা এই প্রজেক্টটা জাস্ট করে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ড্রপ করি। এটাকে ড্রপ করলে এখান থেকে আমরা দেখতে পাবো ফুল রিয়েক্টের একটা যে ফুল প্রজেক্ট
আমরা এখানে রান হয়ে গেছে ফুল আর্কিটেকচার রিয়েক্টের ফুল আর্কিটেকচারটা এখানে রান হয়ে গেছে। এটা একটা বেসিক স্ট্যান্ডার্ড রিয়েক্টের প্রজেক্ট আর কি। ওকে, দেন হচ্ছে এটার জন্য যেই এটা ছিল লাইক হচ্ছে রিয়েক্টের, এটা আমরা টেস্ট করতে পারি যে প্রজেক্টটা আমাদের এখানে রান হলো কিনা। দেন ফার্স্ট স্টেট করি npm start দিলে এটা রিয়েক্ট তার হচ্ছে এই হচ্ছে স্ক্রিপ্টসের মধ্যে প্যাকেজ.json যদি আমরা যাই npm start, এই যে স্টার্ট কমান্ডটা দিলে সে রিয়েক্ট স্ক্রিপ্ট স্টার্ট এই কমান্ডটা সে রান করে আর কি বাই ডিফল্ট। সে এই কমান্ডটা রান করে, এই কমান্ডটা রান করলে সে অ্যাকচুয়ালি একটা ক্লায়েন্ট সাইডে সার্ভার, একটা ক্লায়েন্ট সাইডে ইয়েস একটা ব্রাউজারে এই একটা পোর্টে সে হচ্ছে তার ফুল প্রজেক্টটাকে ক্লায়েন্ট সাইডে রেন্ডার করে। সো এটা রান হলো ক্লায়েন্ট সাইডে, এটা ডিরেক্টর আমাদের ফার্স্ট প্রজেক্ট রান হয়ে গেল। ওকে, লেটস সাম চেঞ্জ। সো কিছু চেঞ্জ করি আমরা, লাইক হচ্ছে এই তো তার আগে আর্কিটেকচারটা বলি কিভাবে এটা আসলে ফাইল স্ট্রাকচারটা। ফার্স্ট হচ্ছে পাবলিক ফোল্ডারের মধ্যে জাস্ট ম্যানিফেস্ট টেস্ট এগুলো যা আছে, index.html-টা হচ্ছে বেসিক, এইগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই কখনোই। যখন আমরা এটা ম্যানিফেস্টে কোনো ম্যানিপুলেশন করব বা সেই কাজগুলো থাকলে দেখা গেছে তখন এখানে আসলে কাজ করতে হয়। সো পাবলিক ফোল্ডার ইজ অ্যাকচুয়ালি সেপারেটেড, উইল নট ওয়ার্ক হিয়ার। ওকে, এটা সেপারেটেড। আমরা মেইন কাজগুলো থাকবে আমাদের সোর্সের মধ্যে, আর হচ্ছে যে যতগুলো প্যাকেজ থাকবে প্যাকেজগুলো হচ্ছে আপনার এইখানে স্ক্রিপ্টস এই ডিপেন্ডেন্সির মধ্যে এখানে এসে অ্যাড হবে। বাই ডিফল্ট রিয়েক্ট আর রিয়েক্ট ডম এই দুইটা প্যাকেজ কিন্তু বাই ডিফল্ট ইনস্টল হওয়া আছে, রাইট, অ্যান্ড রিয়েক্ট স্ক্রিপ্টস যেটার জন্য আসলে এটা সার্ভারটা স্টার্ট হয়। ওকে, সো এটা গেল। দেন হচ্ছে এই প্রজেক্টের মধ্যে কি কি আছে, যেমন ফার্স্ট হচ্ছে আপনার index.js। index.js-টা কি করতেছে, জাস্ট এইখানে এই রিয়েক্ট স্ট্রিক্ট মোডে অ্যাপ কম্পোনেন্টটা লোড করতেছে। সো হোয়াট ইজ কম্পোনেন্ট হচ্ছে একটা রিউজেবল কোড, রিউজেবল বিট অফ কোড। সো আমরা দেখেন এখানে একটা অ্যাপ আছে না, একটা অ্যাপ কম্পোনেন্ট হচ্ছে রিউজেবল কোড, মানে সেমই একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন ধরতে পারেন, একটা ব্লক ধরতে পারেন, বাট যেটা রিউজেবল। লাইক এই অ্যাপ কম্পোনেন্ট উই ক্যান কল ইট টুয়াইস। সো এটা রিফ্রেশ দিই। ওকে, উইল জাস্ট এটা অপটিমাইজ করি। এটা হচ্ছে আচ্ছা, সো ফার্স্ট আমরা index.js এ আমরা অ্যাপ একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা লোড করি। সো গো টু app.js এর মধ্যে অ্যাপ কম্পোনেন্টটা লোড হয়েছে। সো ওকে, এই কম্পোনেন্টে কি করছে, রিয়েক্টটা ইম্পোর্ট করছে, লোগোটা ইম্পোর্ট করছে, আমাদের এখান থেকে যে লোগোটা আছে সেটা ইম্পোর্ট করছে, তারপর সিএসএস ইম্পোর্ট করছে। আর হচ্ছে এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, ক্লাস বেস কম্পোনেন্ট করা যায় এবং ফাংশনাল কম্পোনেন্ট করা যায়। রিয়েক্ট এখন ফাংশনাল কম্পোনেন্টটা প্রিফার করে বিভিন্ন রিজনের জন্য, সেটা আমরা হয়তো স্টেপ বাই স্টেপ সেটা জেনে নিব। দেন হচ্ছে যেই ক্লাসটাকে আমরা যে ফাংশনটাকে আমরা এখানে অ্যাসাইন করি, এটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করতে হয়। এক্সপোর্ট ডিফল্ট করলে এই ফাইলের মধ্যে এইটাই হচ্ছে জাস্ট রান হবে। এই ফাইলটাকে আমরা কল করলে এই এক্সপোর্ট ডিফল্ট করে যেটাকে দিব এক্সপোর্ট করব সেটা হচ্ছে রান হবে। এই এক্সপোর্টটা ES6 এর একটা হচ্ছে সিনট্যাক্স, ES5 এ এক্সপোর্টস ছিল। ওকে, সো লেটস চেঞ্জ সামথিং হিয়ার। এখানে কিছু চেঞ্জ করি, লাইক হচ্ছে আমরা শুধু ইমেজ দিই, এই লেখাটা সাপোজ ডিলিট করে দিই, আমাদের শুধু ইমেজ আছে। সেভ দিই, সেভ দিলে আবার ব্রাউজারে দেখি। ওকে, সো বাই এনি হাউ আমাদের এইটা কন্ট্রোল-C দিয়ে আবার npm start দিই। প্রবলেম হলে npm startটা আবার দিলেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা অবশ্যই এটা হট রিলোড এনেবল থাকবে সবসময়, সো বারবার আপনাদের এটা করতে হবে না। যদি প্রবলেম হয় দেন এটা করতে হবে আর কি। জাস্ট সার্ভারটা কন্ট্রোল-C দিয়ে স্টপ করে আবার জাস্ট npm start দিলেন, দেন এটা আবার স্টার্ট হয়ে যাবে। ওকে, সো আমার এটা কাজ করবে না, এখন এটা আবার 3000 পোর্টে স্টার্ট হলো। সো আমাদের সব আমরা ডিলিট করে দিয়েছিলাম, ইমেজটা ছিল, সো এখানে শুধু ইমেজটা আছে। সো এখন মনে করি আমরা সব ডিলিট করে দিব। h2 হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো রিয়াক্ট। ওকে, সো হ্যালো রিয়াক্ট। সো আমরা আমাদের কোডটাকে ফুল ম্যানিপুলেশন করে নিছি। দেন হচ্ছে একটা সিনট্যাক্স ছিল, অ্যান্ড এটা কিন্তু রিয়েল টাইমে আপডেট হচ্ছে, আমরা লেখার সাথে সাথে এখানে কিন্তু আপডেট হচ্ছে, মানে নতুন কিছু করতে হচ্ছে না। ওকে, okay, let's structure things up. ওকে, সো এই টিউটোরিয়ালে আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো আছে রিয়েক্ট ফাইল স্ট্রাকচারিং এবং বেসিক জিনিসগুলো জানবো। ওকে,
সো আমরা কম্পোনেন্ট তো জাস্ট কম্পোনেন্টের বেসিকটা জানছি যে কম্পোনেন্ট হচ্ছে একটা রিউজেবল কোড, একটা জাভাস্ক্রিপ্টের লাইক হচ্ছে এটা একটা ফাংশন ধরি আমরা, অথবা এটা একটা অবজেক্ট ধরি, এটা আমরা রিউজ করতে পারি ডিফারেন্ট প্লেসে। লাইক আমরা পিএইচপি বা অন্য ল্যাঙ্গুয়েজে যেমন ক্লাস বেস করতাম, দেন এটাকে অবজেক্ট কল করে বারবার ইউটিলাইজ করতে পারতাম, অলমোস্ট সেম স্ট্রাকচারে। ওকে, লাইক এখানে যেমন আমি একটা নিউ ফাইল hello.js, আমরা একটা কম্পোনেন্ট করলাম hello.js, imr import react ইম্পোর্ট করলাম, তারপর হচ্ছে sfc ওকে, const hello equal to h2 hello again and এটা একটা h2 ট্যাগের মধ্যে। সো অ্যান্ড ফাইনালি আমরা হ্যালোটাকে জাস্ট এক্সপোর্ট করে নিলাম। সো এইটা একটা সিম্পল একটা হ্যালো একটা কম্পোনেন্ট, এটা সিম্পল একটা হ্যালো কম্পোনেন্ট, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, সিম্পল একটা হ্যালো ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, লাইক এখন এটাকে যদি আমরা ইউজ করতে চাই, যেমন এখানে এই হ্যালো রিয়েক্টের বদলে আমরা হচ্ছে হ্যালো কম্পোনেন্টটাকে ইউজ করব, হ্যালো। ওকে, হ্যালো কম্পোনেন্ট আমরা ইউজ করলাম এবং উপরে দেখেন হ্যালো কিন্তু ইম্পোর্ট করছি। ইম্পোর্ট কোথা থেকে করছি? এই ফোল্ডারে কিন্তু এই hello.js আছে, এটাকে আমরা ইম্পোর্ট করে নিছি। সেভ যদি দেই আমরা দেখব এই যে দেখেন হ্যালো অ্যাগেইন, অ্যান্ড এটাকে আমরা কিন্তু মাল্টিপল টাইম এখানে জাস্ট আমরা যত ইচ্ছা ততবার এটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, হ্যালো অ্যাগেইন। ওকে, সো এই দিস ইজ এ হ্যালো কম্পোনেন্ট। এটাকে আমরা, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট, জাস্ট এটা ফাংশন, লাইক এটাকে আমরা এভাবে করতে পারি, অথবা হচ্ছে জাস্ট অ্যাজ এ ফাংশন, এটা ES6 সিনট্যাক্স দিয়ে করছি, জাস্ট এটাকে আপনি অ্যাজ এ ফাংশনও আপনি করতে পারেন। সো এটা কিন্তু এখনো সেম কাজ করতেছে। যখন আমরা চেঞ্জ করে দেখি হ্যালো অ্যাগেইন 2, সো দিস ইজ ওয়ার্কিং, তাই না? এটা ফাংশনাল কম্পোনেন্ট হয়ে কাজ করতেছে। এখন সাপোজ আমরা এটাকে ফাংশনাল না, এটাকে হচ্ছে ক্লাস কম্পোনেন্ট করব, ক্লাস হ্যালো এক্সটেন্ডস react dot component, okay, and definitely this is not function, so এটা আমরা তুলে দেব react.component। and হচ্ছে react.component হলে সে হচ্ছে রিটার্ন করে না, সে হচ্ছে তার হচ্ছে রেন্ডার ফাংশনের মধ্যে সে হচ্ছে তার কাজগুলো করে। লাইক আমরা এখানে কি করব, আর একটা রেন্ডার ফাংশন করব, রেন্ডার ফাংশনের মধ্যে হচ্ছে রিটার্ন, সেম কাজটা আগে যে শুধু রিটার্নের মধ্যে করতো। সো এই ক্লাস বেস হলে এটা রেন্ডার একটা ফাংশন থাকবে, দেন ওই ফাংশনের মধ্যে হচ্ছে একটা ডেফিনেটলি একটা রিটার্ন থাকবে। সো react.component এটার মধ্যে ডেফিনেটলি একটা কি থাকবে, রেন্ডার ফাংশন থাকবে, মানে মিনিমাম একটা রেন্ডার ফাংশন থাকবে, এবং ওই রেন্ডার ফাংশনের মধ্যে রিটার্ন করবে এনিথিং। লাইক হচ্ছে এখানে আমরা একটা ডিভ রিটার্ন করতে পারি, ডিভ রিটার্ন করতে হলে ব্র্যাকেট দিয়ে করতে হবে, যেমন হচ্ছে আমরা একটা ব্র্যাকেট দেই ডিভ, দেন এখানে h1 মেইন কম্পোনেন্ট। সো এই যে দেখি আমরা এই যে মেইন কম্পোনেন্ট, সো এগুলা কিন্তু আসছে সবকিছু, এবং এটা ক্লাস বেস কম্পোনেন্ট, ক্লাস এবং এক্সটেন্স react.component কে এক্সটেন্ড করছে। রিয়েক্ট হচ্ছে পিওর, এর মধ্যে আমরা ডিফল্ট এভাবেও লিখতে পারি, লাইক হচ্ছে কম্পোনেন্টটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি, দেন এইভাবে অ্যাসাইন না করে ডিরেক্ট এক্সটেন্স করা যায় হ্যালো কম্পোনেন্টটা। ওকে, সো আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কম্পোনেন্ট ইউজ করে দেখলাম। আমরা এখন সাপোজ একটা কম্পোনেন্ট ইউজ করি, সাপোজ হ্যালোর জন্যই আমরা হচ্ছে হ্যালো কম্পোনেন্টটা ইউজ করব। এই হ্যালো কম্পোনেন্টটা, এই হ্যালো কম্পোনেন্টটা আমরা দুইভাবে ইউজ করে দেখছি। ফার্স্ট অফ অল হচ্ছে ফাংশনাল, অ্যান্ড দেন হচ্ছে ক্লাস বেস, দুইটা ওয়েতেই আমরা দেখছি কম্পোনেন্ট ইউজ করে। সো রিফ্রেশ হচ্ছে। ওকে, সো আমাদের একটা কম্পোনেন্ট আছে, মেইন কম্পোনেন্ট হ্যালো অ্যাগেইন, দ্যাটস ইট। সো এখান থেকে আমরা এরকম, আমরা এখানে hello.js এরকম আছে, এরকম আমরা ডিফারেন্ট টাইপস অফ এনি টাইপস অফ কম্পোনেন্ট এখানে আমরা বানাতে পারি। বাট হোয়াট ইফ সামথিং লাইক আমরা একটা বড় প্রজেক্ট করতেছি যেখানে এরকম কম্পোনেন্ট আসবে, লাইক হচ্ছে ফেসবুকের কথা যদি আমরা যাই, লাইক facebook.com, ওকে, সো ফেসবুকের কথা যদি আমরা যাই, যেমন ধরেন যে এই যে একটা এইটা আছে, লাইক হচ্ছে এই যে এইটা কিন্তু একটা কম্পোনেন্ট, এই যে এই পুরো এতটুক, দিস ইজ এ কম্পোনেন্ট, মানে এটা একটা কম্পোনেন্ট, হ্যাঁ। তারপর এই যে একটা পোস্ট আসছে, এই পোস্টটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট,
এই এরকম মাল্টিপল কম্পোনেন্ট করে আরেকটা কম্পোনেন্ট করছে, সাপোজ এটা একটা পোস্ট কম্পোনেন্ট, এরকম মাল্টিপল কম্পোনেন্ট করছে পোস্ট লিস্ট, ওইটা আরেকটা কম্পোনেন্ট, ওইটার মধ্যে পোস্ট কম্পোনেন্ট আছে। সেরকম মাল্টিপল কম্পোনেন্টের আসলে কম্পোনেন্টই এভরিথিং ইজ কম্পোনেন্ট। ওকে, সো আমাদের এই এরকম এত এত কম্পোনেন্ট হলে দেন হাউ উইল ম্যানেজ, আমরা কীভাবে ম্যানেজ করবো? ডেফিনেটলি এরকম কোনো স্ট্রাকচার আমরা ম্যানেজ করবো না, তাই না? সো ডেফিনেটলি আমরা কি করব, কম্পোনেন্টস যেগুলো থাকবে আমাদের, কম্পোনেন্টসগুলোকে আমরা কম্পোনেন্টস ফোল্ডারে রাখবো। ওকে ওকে, কম্পোনেন্টসগুলোকে আমরা কম্পোনেন্টস ফোল্ডারে রাখবো। অ্যান্ড যত ধরনের আমাদের সিএসএস থাকবে ওগুলোকে আমরা অ্যাসেটস ফোল্ডারে রাখবো। অ্যাসেটসের মধ্যেও আমরা নিউ ফোল্ডার সিএসএস ফোল্ডার দিব। দেন হচ্ছে নিউ ফোল্ডার জেএস, যদি কোনো জেএস লাগে, আই থিঙ্ক অ্যাসেটসের মধ্যে আসলে জেএস লাগার প্রশ্নই আসে না, কারণ আমরা জেএস তো আসলে রিয়েক্টের জেএস ইউজ করবো, আমরা ইমেজেস বলতে পারি অ্যাসেটসের মধ্যে ইমেজেস যেগুলো থাকবে। সো লেটস ডু সামথিং লাইক load.svg, এটা মনে করেন আমরা এখানে না রেখে আমরা অ্যাসেটসের ইমেজের মধ্যে নিয়ে গেলাম, মুভ। ওকে, ইয়েস। আচ্ছা, এখানে এটার সাথে সাথে কিন্তু এইখানে হচ্ছে আপনার এই app.js-টা কিন্তু লোগোটা কাজ করবে না, এগুলাতে প্রবলেম হবে। লোগোটা নিয়ে গেলাম, দেন হচ্ছে app.css আছে, css-টা এখান থেকে সাপোজ এই css ফোল্ডারে নিয়ে গেলাম, মুভ। এটা দিলে আপনাদের কিছু প্রবলেম ধরবে, যেমন হচ্ছে আপনার এখানে app.js এর মধ্যে app.css ইনক্লুড করছে, বাট এটা তো আসলে এখন কাজ করবে না, তাই না? সো এটা আমরা সাপোজ কমেন্ট আউট করি। সো আমাদের সিএসএস ফোল্ডারে নিয়ে গেলাম, যত ধরনের ইমেজগুলো আছে ইমেজে নিয়ে গেলাম। আচ্ছা, আমরা index.js-টা নিয়ে গেছি, সরি, index.js-টা তো আসলে সোর্সেই থাকবে। আমরা নিয়ে যাবো কোনটা, logo.svg, এইটা আমরা নিয়ে যাব। মানে আমাদের যত ধরনের ইমেজ থাকবে ইমেজগুলো ইমেজেসে থাকবে, সিএসএসগুলো সিএসএসে থাকবে। রাইট, এই app.css না দেখে আমরা এটাকে সাপোজ global.css বলতে পারি, আমাদের গ্লোবাল সেন্ট্রালি যে সিএসএস গুলো থাকবে এখানে থাকবে। অ্যান্ড index.css তো আছে, index.css এটাকেও আমরা জাস্ট সিএসএস এর মধ্যে এখানে মুভ করে দিই। অ্যান্ড ইন্ডেক্স পেজে এটা করাতে কিন্তু আপনার কিছু প্রবলেম হবে, যেমন অ্যাপ কম্পোনেন্টটা পাবেন না, মানে এই পাবেন না ওই পাবেন না, কিছু প্রবলেম হবে। সো ওয়ান বাই ওয়ান আমরা ফিক্স করতেছি। সো আমরা কি করলাম, app.css-টাকে রিনেম করে global.css নিয়ে আসছি, index.css-টা এখানে ছিল, এটাকে এখানে নিয়ে আসছি। ওকে, আর একটা নতুন hello.js আমরা জেএস করছিলাম, এটা এইভাবে থাক। আচ্ছা, সো ওয়ান বাই ওয়ান ফিক্স ওয়ান বাই ওয়ান। সো app.js-টা কি বলতেছে, এটা দুই কম্পোনেন্ট হয়ে আছে, সরি, এটা তো আসলে app.js-টা তো আমাদের এখানেই আছে, সো এইটা তো আসলে ইন্ডেক্সের রুটেই আছে। সো এটা এইভাবে থাকবে সার্ভিস, কারণ এটা কিন্তু আমরা ইয়াতে শিফট করছিলাম, মানে এটাকে আমরা হচ্ছে ইমেজের মধ্যে নিয়ে নিয়েছিলাম, এই জন্য সে ওরকম করে ফাইল স্ট্রাকচার পেয়ে গেছিল। আচ্ছা, এটাকে তো আমরা আবার এখানে রোল ব্যাক করে নিয়ে আসছি। আচ্ছা, সো app.js এ কি এই ইম্পোর্ট পাবে? আর ইম্পোর্ট তো পাবে না। সো app.js আমরা ইম্পোর্টটা জাস্ট চেক করি, কলন দিলাম, দেন আমরা এখান থেকেই দেখি সাজেশন আসবে css/global.css। ওকে, সো অ্যাসেটসের যে সিএসএসটা এটা আমরা global.css-টা ইম্পোর্ট করলাম। আর হ্যালো কি এখন আর হ্যালো এখানে আছে, বাট হ্যালো কি এখানে থাকবে না। হ্যালো আমরা এটাকে কম্পোনেন্টস ফোল্ডারে নিয়ে যাই, মুভ কম্পোনেন্টস। এটা বলার পর আপডেট ইম্পোর্টস ফর hello.js, কারণ এই যে app.js যে আমরা ইম্পোর্ট করছিলাম এটাকে বলতেছে সে আপডেট করতে। সাপোজ আমরা নো দিলে কিন্তু এটা কিন্তু আপডেট করেনি, এবং এটা দেখেন এখন কিন্তু এটার পাবো না। এটা সেভ দিলে আমরা একটা রান টাইম এরর পাবো, এটা সেভই হবে না, বলবে যে hello.js-টা সে পাচ্ছে না। ওকে, লেটস মেক ইট সেশন components/hello। সো এটার জন্য আমরা কিছু প্যাকেজ ইউজ করব, লাইক হচ্ছে আপনার, আমি দেখেন কি প্যাকেজ আমার ইনস্টল প্যাকেজ কি আছে, babel জাভাস্ক্রিপ্ট, বিউটিফাই, ES7, আপনারা একটু জাস্ট কপি করে নোট করে রাখতে পারেন, এগুলো আপনারা ইউজ করতে পারেন আর কি আপনাদের সাজেশনের জন্য। babel জাভাস্ক্রিপ্ট, বিউটিফাই, ES7 রিয়াক্ট, ESLint, JS CSS HTML ফরম্যাটার, তারপর হচ্ছে আপনার এগুলো PHP-র জন্য। আর রিয়াক্টের জন্য কি আর দেখি, রিয়াক্ট ES7, এটা সিম্পল রিয়াক্ট স্নিপেটস, টাইপস্ক্রিপ্ট রিয়াক্ট কোড স্নিপেটস, মানে রিয়াক্টের জন্য পসিবল যে স্নিপেটগুলো আছে এগুলো আপনারা নিয়ে রাখতে পারেন। অ্যান্ড অন সেভে যে আপনাদের
সেভ হয় এটা হচ্ছে আপনার প্রিফারেন্স সেটিংস, এখানে সেভ ফরম্যাট অন সেভ এটাকে আনচেক থাকবে, এটাকে চেক দিয়ে রাখবেন। দেন এটা হলে আপনি যে কোনো মনে করেন আমি দেখেন এখানে ট্যাব দিচ্ছি, এখানে লিখছি, কোড কিন্তু উল্টাপাল্টা আছে, কন্ট্রোল এস লেখার সাথে সাথে কোড কিন্তু আবার ফরম্যাট হয়ে গেছে। সো দিস উইল মেক ইউর লাইফ ইজিয়ার, ইউ ক্যান ইমাজিন। ওকে, সো রিফ্রেশ। সো index.css এটা কি পাচ্ছে না, index.css পাচ্ছে না, লাইক হচ্ছে index.js। সো ইন্ডেক্স পেজ থেকে আমরা অ্যাক্সেস করছি, index.css এটা তো আসলেই পাওয়ার কথা না, assets/css/index.css, দ্যাটস ইট। সো রিফ্রেশ দিলাম। সো এখন আমাদের এভরিথিংস ওয়ার্কিং পারফেক্টলি। ওকে, সো আমাদের জাস্ট বেসিক আমরা একটা ফাইল স্ট্রাকচার এই সার্ভিস ওয়ার্কারটা অন্য কাজে লাগে। index.js এখন যেভাবে আমাদের ফাইল স্ট্রাকচার আছে, দিস ইজ অ্যাকচুয়ালি কুল। অ্যান্ড এখানেও আমাদের কম্পোনেন্টসের মধ্যেও বিভিন্ন ফর্ম অর মডিউল বেসিস আমাদের ইয়াগুলো হবে। লাইক হচ্ছে এখানে মনে করেন মডিউল ওয়ান থাকবে, মডিউল ওয়ান আমরা বলতে পারি রিনেম দিই অথ মডিউল, অথবা জাস্ট মডিউল নামটা আমরা বাদ দিয়ে দিতে পারি যে অথ। তারপরে হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে আমরা রোল ম্যানেজমেন্টের মধ্যে কি থাকবে, ইউজার্স, তারপরে হচ্ছে আপনার ইউজার্স রোলস, ফোল্ডার পারমিশনস। সো এই কম্পোনেন্ট ফোল্ডারে ফাইল স্ট্রাকচারগুলো এরকম থাকবে। ওকে, এটা দেন হচ্ছে আরেকটা জিনিস, যেটা আমরা যে বিভিন্ন কাজগুলো করব, যেগুলোর সাথে আসলে সার্ভারের কানেকশন হয় বা যে কাজগুলো, ওইটা আমরা সার্ভিসেস একটা ফোল্ডার থাকবে। সার্ভিসেস ফোল্ডারে আমাদের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ সার্ভিসগুলো থাকবে। লাইক হচ্ছে এই অথ রোল, এই সবগুলা সার্ভিসই এখানেও থাকবে, মানে অথ পারমিশন রোলস, মানে এগুলোর মধ্যে অথের মধ্যে আমরা অথ সার্ভিসটা বানায় রাখবো। নেক্সট টিউটোরিয়ালে আমাদের লগ ইনের কাজ আছে সেটাতে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক ফাইল স্ট্রাকচার। এটা বেসিক ফাইল স্ট্রাকচার। আমরা রিয়েক্টের প্রজেক্ট দেখলাম, কম্পোনেন্ট দেখলাম, একটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টের জন্য ফাইল স্ট্রাকচার কিভাবে মেনটেন করতে হয় সেটা দেখলাম। অ্যান্ড হচ্ছে ক্লাস বেস কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট, সেগুলো দেখলাম। অ্যান্ড আরেকটা জিনিস যে সো আমরা তো ক্লাস বেস দেখছি অ্যান্ড ফাংশনাল দেখছি। সো এটাকে জাস্ট ফাংশনালটা আর হচ্ছে আপনার জাস্ট ES6 এর ফরম্যাটের জন্য যে ক্লাস কনস্ট ইয়া দিয়ে ডিক্লেয়ার করা, ওটাও মানে ইজিলি করা যায় আর কি। লাইক হচ্ছে কনস্ট হ্যালো ইকুয়াল টু, মানে অ্যারো ফাংশন দিয়ে জাস্ট রিটার্ন করে দেওয়া, রিটার্ন টু ওয়েলকাম। সো দিস ইজ অলসো এ কম্পোনেন্ট, আমরা এভাবেও ডিক্লেয়ার করতে পারি। সো এখন হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ডে এগুলোই বেশি ইউজ করে। অ্যান্ড হচ্ছে ফাংশনাল, ক্লাস বেসটা কম ইউজ করে, কারণ ক্লাস বেসের মধ্যে হুকের কনসেপ্ট কিছু মিসিং আছে। সো ওইটা ফাংশনাল দিয়ে বেটার সার্ভ হয়, এই জন্য ফাংশনাল কম্পোনেন্টটা সবাই বেশি ইউজ করে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে, আজকের টিউটোরিয়াল ইনস্টলেশন, রিয়েক্ট প্রজেক্ট সেট আপ অ্যান্ড বেসিক অ্যাবাউট ফাইল স্ট্রাকচারিং। আই থিঙ্ক আপনারা এইটা সম্পর্কে ফুল ক্লিয়ার। এনি টাইপস অফ প্রবলেম আপনারা হচ্ছে আমাকে নিচে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর এটা আমি হচ্ছে আমাদের রিয়েক্ট রোল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে বিটবাকেটের একটা প্রজেক্টে আমি জাস্ট সেট করে রাখতেছি। বিটবাকেটের প্রজেক্টে আমি জাস্ট ইনিশিয়ালাইজ করে রাখতেছি, যেন আপনারা এখান থেকে যদি কারো সোর্স কোড দরকার হয় সে নিতে পারেন। git commit m first file structuring git push. So git push will not do anything because আমরা হচ্ছে কি git push তো কাজ করে, আগে হচ্ছে git remote add করলাম, remote add করে এটাকে git push u origin master এ আমরা পুশ করে দেই। আমরা এইটার সাথে এই রিমোট অরিজিনের সাথে কানেক্ট হলাম, দেন হচ্ছে মাস্টার পুশ করলাম। আপনাদের সো এটা নিতে হলে, এটা তো যেহেতু পাবলিক আছে, সো আপনারা ইজিলি ক্লোন করে নিতে পারবেন প্রজেক্টটা। ক্লিয়ার। সো মাস্টারে আছে, রিফ্রেশ দিলে আমরা দেখব এখানে আমাদের প্রজেক্টটা এখানে চলে আসবে, রিয়েক্ট রোল ম্যানেজমেন্ট। ওকে,
সো এই যে সোর্স ফোল্ডার, অ্যাসেটস, কম্পোনেন্টস, এভরিথিং ইজ দেয়ার, এখান থেকে আপনারা নিতে পারবেন। নেক্সট হচ্ছে আমি যেটা আরেকটা করবো সেটা হচ্ছে আমরা তো ডিফারেন্ট টাইপস অফ মানে ডে থাকবে, ডেগুলো আমরা এখানে ট্যাক্সের মধ্যে থাকবে, ট্যাক্সের মধ্যে যেন আপনারা এখান থেকে পুরোটা ডাউনলোড করে নিতে পারেন সেটার জন্য। সো এই রিলেটেড কোনো প্রবলেমের জন্য আপনারা হচ্ছে devsenv.com-এ git commands devsenv.com git command, এখানে এভরি টাইপস অফ git command আছে, লাইক ট্যাগ, git tag a tag message, সাপোজ git tag a devsenv ভার্সন, এটা আমরা ট্যাগের এটা কপি করে নিলাম। সো এটা হচ্ছে আমাদের ডে 1 tag a day 1 git push, দেন আমরা জাস্ট git push tag a day 1 ট্যাগটা ক্রিয়েট করে এটা হচ্ছে পুশ করে দিলাম। এটা পুশ করার পর আমরা রিফ্রেশ দেই, এইটা হচ্ছে আমরা আমাদের মাস্টারের ট্যাক্সে আসবেন, আপনার ট্যাক্সের ডে 1 এ এসে ডে 1 এর ফুল সোর্স কোডটা পাবেন, দেন এখান থেকে জাস্ট ক্লোন করলেই পেয়ে যাবেন। সরি, আপনারা হচ্ছে এটার ডাউনলোডসে আসবেন, ডাউনলোডসে এসে এইখান থেকে ট্যাক্সে যাবেন, ট্যাক্সে যে ডে 1 এটাকে আপনি জিপ or বিজেট জিপ করে ডাউনলোড করে দেন আপনি হচ্ছে npm i বা npm ইনস্টল করলেই npm স্টার্ট দিলে প্রজেক্টটা অ্যাজ ইউজুয়াল স্টার্ট হয়ে যাবে। এখন যেভাবে আছে এই পর্যায়ে প্রজেক্টটা চলে আসবে, জাস্ট এটা ডাউনলোড করে npm i দিয়ে npm স্টার্ট দিতে হবে, তাহলেই আপনি ফুল ফেসে অ্যাগেন সেম এই প্রজেক্টটা কাজ করতে পারেন। আই থিঙ্ক আপনাদের কখনো এটা করতে হবে না, যা কারণ এটা যদি করতে হয় দেন আপনি আসলে কিছু শিখতে পারেন নাই, আপনি এখান থেকে লার্নিং হয়নি। এটা ভিডিও টিউটোরিয়ালটা হয়তো 2বার দেখেন 3বার দেখেন, বাট এই প্রসেস কখনোই চেষ্টা করবেন না কারণ কোডটা কপি করার, কোডটা কপি করলে আপনার লিসনিং লার্নিং স্কিলটা কখনো গ্রো করবে না। ওকে, নেক্সট টিউটোরিয়ালে আমরা লগ ইন ভিউ কম্পোনেন্ট অ্যান্ড সার্ভিস লগ ইন দেখবো। ডেফিনেটলি একটা আমরা সব সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করবো, বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্ক। সো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, খোদা হাফেজ।